ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিয়ান ফিলসফি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ভালো থাকার কারণ হলো এটাই যে কয়েকদিন আগে বিহার স্টেটের রেজাল্ট দিয়েছে, যে ওই সাধারণ প্রথম পরীক্ষাটা ওরা নিয়েছিল, তার রেজাল্ট বোর্ডে অ্যান্সার কি দিয়েছে। আর সেখানে অনেকেই পাশ করে গেছে, আমিও কয়েকটা ভিডিও দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে, তোমরা হয়তো দেখেছো। তো আজকে আমি যে বিষয়টা সম্পর্কে তোমাদের বলবো সেটা হলো যে কিভাবে পড়বে এবং এখন তোমাদের কি করা উচিত। যেহেতু এখনো পাস বা কারা পাস করেছে এমনটা জানায়নি, তাই এখন আমার মনে হয় যারা অ্যান্সার কি পেয়েছো এবং অ্যাসিওর হয়েছো যে তোমরা পাস করবে, তোমাদের এখন টেলি করা উচিত। কোন ধরনের টেলি সেটাকে বলছি। দেখো, আমি একটা টেলি করলাম। কেন করলাম? কারণ কিছু স্টুডেন্টের জন্য। আমি মনে করি যে পাস করতে গেলে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু সবাই এর আগে মাদ্রাসার পরীক্ষা দিয়েছো, এবং মাদ্রাসা পরীক্ষা দেওয়ার পরে তোমরা এসএসসি সিলেবাস সম্পর্কে বেশ ওয়াকেবল, এবং অনেকে নেট পরীক্ষা দিচ্ছ, তারা নেট সিলেবাস সম্পর্কে খুবই ভালো করে জানো। কিন্তু বিহারে এক্সট্রা এসএসসি কে অতিক্রম করে কি কি বিষয়গুলো আছে এবং কোন বিষয়গুলো তোমাকে ভালো করে পড়তে হবে, আমি সেই বিষয়গুলো সম্পর্কে টেলি করার পরে কয়েকটা জিনিস জানতে পেরেছি যে এগুলো জিনিসের উপর বেশি করে গুরুত্ব আরোপ করা দরকার। আমি সেটা তোমাদের একটু বলবো, এবং তার সঙ্গে আমি এটাই বলবো, দেখো, এর আগের পরীক্ষায় যেরকম সহজ সহজ কোশ্চেন ছিল, এবার কিন্তু সেরকম থাকবে না। এই বিহার যে টায়ার 3 টায়ার 4 হবে, তো সেখানে কিন্তু ভাই কোশ্চেনটা কঠিন হবে। এই জন্য মানসিকভাবে তৈরি হও, মানে সেভাবে তোমাকে সেই লেভেলে পড়াশোনা করতে হবে। তো কি রকম হবে আমি হয়তো কিছু কোশ্চেনও তোমাদের শেয়ার করব কয়েকদিন পরে। তো আজকে আমি তো মনে করি যারা স্কুল এসএসসি এবং পিএসসির জন্য পড়ছো, এবং তার সঙ্গে সঙ্গে যারা বিহারের এই পরীক্ষাটা দিবে যাবে, এবং তারা যে যে বিষয়গুলোর উপর বেশি করে গুরুত্ব আরোপ করবে সেগুলো কি কি, সেগুলো দেখো। তোমাকে ওয়েস্টার্ন ফিলসফি, এই ওয়েস্টার্ন ফিলসফিতে গিয়ে তোমাদের কিন্তু সর্বপ্রথম এই হেগেলের অ্যাবসোলুট আইডিয়ালিজম, ডায়ালেকটিক মেথড, অর্থাৎ থিসিস, অ্যান্টিথিসিস অ্যান্ড সিনথেসিস, ওই যে ব্যাপারটা কখন কিভাবে কিভাবে হয় সেগুলো সম্পর্কে জানতে হবে। এবং অ্যাবসোলুট আইডিয়ালিজম, চিন্তা, থট, এই যে কথাগুলো, এগুলো কিন্তু গভীর থেকে গভীরভাবে পড়ে যেতে হবে। তারপর দেখো ব্র্যাডলের অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি, এই বিষয়টা কিন্তু তোমাদের পড়তে হবে। এটা কিন্তু পিএসসি তো নেই, এসএসসি তো নেই, মাদ্রাসাও ছিল না, কিন্তু এখানে আছে। এবং তার সঙ্গে ডিগ্রি অফ রিয়ালিটি, ডিগ্রি অফ তিনি যে ভাগ করেছেন, তো সেটা কিন্তু পড়তে লাগবে। অর্থাৎ অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি ব্র্যাডলির ক্ষেত্রে আমরা এখানে কিন্তু ওই ক্যাটাগরিক্যাল মিস্টেকের গল্পটাও কিন্তু খুঁজে পাবো। অর্থাৎ এই জায়গাগুলো আমায় কিন্তু ভালো করে তোমাদের কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। তারপর দেখো লজিক্যাল পজিটিভিস্ট, লাইটটা একটু কম বেশি ইয়ে করছে, 1 মিনিট দ্বারা লাইটটা একটু ঠিক করে নেই। দেখো লজিক্যাল পজিটিভিস্ট, এই লজিক্যাল পজিটিভিস্টদের মধ্যে কি আছে। দেখো লজিক্যাল পজিটিভিস্টদের কথা যদি আমরা ভাবি, তাহলে সেখানে আমরা জানি ও লজিক্যাল পজিটিভ ভিয়েনা সার্কেল কিংবা ওই যে ব্যাপারটা, তো সেটা তো পড়তে হবে কবে কিভাবে, কবে ভিয়েনা সার্কেল এই লজিক্যাল পজিটিভিস্টদের আলোচনা শুরু হলো। দেখো সেখানে এলিমিনেশন অফ মেটাফিজিক্স, অর্থাৎ লজিক্যাল পজিটিভিস্টরা কিভাবে এই মেটাফিজিক্সকে তারা দূরে নিক্ষেপ করেন, অর্থাৎ ভেরিফিকেশন থিওরি, এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এবং তার সঙ্গে ফাংশন অফ ফিলসফি, এটা ভেরিফিকেশন থিওরি অফ মিনিং, এবং তারা মিনিংফুল কখন হবে কিভাবে হবে সেগুলো সম্পর্কে কথা বলেছে। তো ওই জায়গাটা কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। সেখানে স্টিভেনসন, এ.জে. আয়ার, এবং মনে করো অ্যাকচুয়ালি এই যে লজিক্যাল পজিটিভ বলতে তো উইকেনস্টাইনও চলে আসতেছে, রাশেল চলে আসবে। তো এই জায়গাগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে এবার তোমাদের। এবার দেখো নলেজ অফ ট্রুথ, সেখানে কোহেরেন্স থিওরি, তোমার করেসপন্ডেন্স থিওরি, প্র্যাগমেটিক থিওরি, নিউট্রালিজম, এই জায়গাগুলো, কোহেরেন্স থিওরি, এই থিওরিগুলো পড়লে কিন্তু ওই লিঙ্গুইস্টিক ফিলোসফির কিন্তু গল্প চলে আসবে। কোহেরেন্স থিওরি, তারপর তোমাকে প্র্যাগমেটিক থিওরি, এরা কি প্রয়োগবাদ, এরা কিভাবে বলেছে, এবং তাদের মধ্যে সত্য কোনটা, ট্রুথ কোনটা, এই তাদের যে প্রিন্সিপালগুলো কি, তাদের ধরার আকরটা কোথায়, সেই জায়গাগুলো কিন্তু বুঝে বুঝে যেতে হবে। যদি না বোঝো তাহলে কিন্তু এখানে হচ্ছে না। এবার তারপরে দেখো ক্রিয়েশন অ্যান্ড ইভলিউশন, এখানে ডারউইন থিওরি অফ বায়োলজিক্যাল ইভলিউশন, ডারউইন থিওরি বায়োলজিক্যাল ইভলিউশন, এই সৃষ্টি তত্ত্ব, সেটা কিন্তু তোমাদের পড়ে দিতে হবে। তারপর কজালিটি,
এই যে ওয়েস্টার্ন কজালিটি, সেটা মিল থেকে শুরু করে আমি একটা স্লাইডও দিয়েছিলাম, এই ইউটিউব চ্যানেলে আমরা দিইনি। তো সেখানে কি যে বিভিন্ন কজালিটিগুলোকে কথা বলেছেন, যে এই কার্যকরণ সম্পর্ক কোথা থেকে শুরু হলো, যে তিনটা শর্ত, আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত এবং আবশ্যিক পর্যাপ্ত শর্ত, কারা কোন শর্তটাকে ধরে এবং তার পরিপ্রেক্ষিতে এবং তাদের যে কারণ, কোনটাকে আমরা কারণ বলবো, কোনটাকে কার্য বলবো। অনুরূপে ভারতীয় দর্শনেও এরকম কার্যকরণ নিয়ে একটা গল্প আছে। আর পাশ্চাত্য দর্শনে কারণ বলতে তো সাধারণত শর্তের সমষ্টিকে বোঝায়। তো সেখানে মিল থেকে শুরু করে কান পর্যন্ত তোমার কিন্তু স্পষ্ট করে পড়ে যেতে হবে এই কজাল থিওরি। আবার রিগোরিজম আছে, পারফেকশনিজম আছে। তারপর প্লেটোর বলছে রিফ্লেকশন অফ রিলিজিয়ান অফ সায়েন্স, বলছে এগুলো আমি পড়িয়েছি। বলছে রিলেশন বিটুইন রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স, বিজ্ঞানের সঙ্গে ধর্মের সম্পর্ক কোথায়, এগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, একটু দেখে নিও। তারপর এই যে মোরালিটি অ্যান্ড থিওলজি, ধর্মের সঙ্গে ধর্মতত্ত্বের সম্পর্ক কি, নৈতিকতার সঙ্গে ধর্মতত্ত্বের সম্পর্ক কি, সেগুলো আছে। ধর্মতত্ত্ব তো আলাদা, আবার নৈতিকতা ধর্মতত্ত্বের উপর কিভাবে ভিত্তি করে দাঁড়িয়ে আছে, এই ধর্মীয় থিওলজি, ধর্মতত্ত্ব, এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়ে যেতে হবে। ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে এগুলো, একটু দেখে নিও। তারপর দেখো, তারপর কি আছে বলতে, তারপরে দেখো ওই রিলিজিয়ান ফিলোসফিটা সম্পূর্ণটা দেওয়া আছে, এবং ফর্ম অফ প্রিমিটিভ রিলিজিয়ান এবং মনিজম, তারপর তোমার টোটেমিজম, এনিমিজম, ফেডিজম, স্পিরিটিজম। তো এইটা কিন্তু আমি দেই নাই, এটা কিন্তু দেবো, ভাবছি এটা দেবো নেক্সট টাইম, এটাকে আমি দেবো। তা প্রুফ ফর দি এক্সিস্টেন্স অফ গড, এটা কিন্তু দিয়েছি, যে ঈশ্বর অস্তিত্ব সম্পর্কে কসমোলজিক্যাল আর্গুমেন্ট কি, অন্টোলজিক্যাল আর্গুমেন্ট কি, কজাল আর্গুমেন্ট কি, টেলোলজিক্যাল আর্গুমেন্ট কি। তারপর মনে করে এই যে টমাস অ্যাকুইনাস, এই যে এরা যে কিভাবে বলছে মধ্যযুগের দার্শনিকরা, এবং তার সঙ্গে এরিস্টটল, কান্ট, এবং এখানে একটা মজার বিষয় আছে, আমরা নোয়েইকদেরও কিন্তু এখানে একটা ছাপ আছে। তো এগুলো কিন্তু ধরে ধরে একটু তোমাদের পড়তে হবে, তাহলে কিন্তু হবে। এই এতটুকু যদি তোমরা পড়তে পারো, যারা আর কি মাদ্রাসা সিলেবাস, স্কুলের সিলেবাস পশ্চিমবঙ্গের আর কি, যারা কমপ্লিট করেছো, তার সঙ্গে এই বিষয়গুলো একটু গভীরভাবে তোমরা ভেবে যাও। যদি ভেবে যেতে পারো, আশা করি পাশ করে যাবে। কিন্তু এর আগের বার পরীক্ষা দিয়ে তোমরা যেটা ভেবেছো তাড়াতাড়ি হয়ে যায়, ওটা কিন্তু হবে না। এবার কিন্তু কোশ্চেনটা কঠিন হবে, অর্থাৎ এবার তোমাকে ফিলোসফিটা বুঝে বুঝে করতে হবে। আর আরেকটা বড় সমস্যা, হিন্দি কিংবা ইংলিশ, আমি মনে করি যে ইংলিশটার উপর গুরুত্ব দাও, কারণ হিন্দি ইংলিশ জুড়ে দেওয়া থাকবে। আর হিন্দি ইংলিশটা করলে একটা ভালো দিক আছে, নেট পরীক্ষার জন্য তোমাদের এটা উপকার হবে। এগুলো কিন্তু সব কিন্তু নেটের সিলেবাসে আছে। তো এটাই বলার ছিল। দেখো, এভাবে পড়ো, আমি আশা করি এই চ্যানেলের সঙ্গে থাকো, আমি আশা করি তোমাদের হেল্প করবো। আর সত্যি কথা কি, আমারও খুব একটা সময় হয় না, আর আমিও একটু অলস কোয়ালিটির লোক। আর দ্বিতীয়ত, আমার কাছে জীবনের অর্থ আলাদা। জীবন মানে শুধু কোনো একটা কাজ করে গেলাম, কন্টিনিউ সাকসেস পেয়ে গেলাম। লাইফে কোনো সাকসেস বলে কোনো শব্দ নেই। চাকরি পেয়ে গেলেই জীবনে যে বড় কিছু, এমনটাও নয়। আর জীবনে আসলে কোনো কিছুই নেই। তবে হ্যাঁ, মন যেটা চায়, ফার্স্ট ইউ শুড ডু দ্যাট। আমার এটাই মনে হয়। আর আমার এখন মনে হলো যে না, একটা কিছু টেলি করে একটা দেখা দেওয়া দরকার। অনেকদিন থেকে ভিডিও দিই না, তার জন্য দিলাম। এটা বিহারের যে স্টেট পরীক্ষাটার জন্য তার জন্য বললাম। তবে এটা ঠিক মনে রাখবে একটা জিনিস, যদি তোমরা ধরে ধরে পুরা সিলেবাসের 80% কমপ্লিট করে যেতে পারো, মানে 80% থেকে যা কোশ্চেন হবে সব কোশ্চেন অ্যান্সার করবে, যদি এই মানসিকতা নিয়ে যেতে পারো, আশা করি হবে। আমাদের পুরো সিলেবাস কমপ্লিট করা এবং সম্পূর্ণ বিষয়টাকে মাথা আত্মস্থ করে নিয়ে যাওয়াটা খুবই কঠিন কাজ। কারণ স্টুডেন্ট তো, তাই না? কিন্তু এটা সত্যি কথা যে যদি তোমরা ভালো কিছু পড়ে যাও, কোনো শক্তি নেই তোমাকে আটকানোর, যেখানে হোক তুমি পেয়ে যাবে। কিন্তু ভাই, তার জন্য তোমাদের ওই লেগে থাকতে হবে। ওই এখন বাবা কবে কি হবে, তার জন্য আমি আগে থেকে পড়বো না, এইরকম মানসিকতা নাই। লেগে থাকো, দেখো কোথাও না কোথাও পেয়ে যাবে। এতটুকুই বলার ছিল। আর যেগুলো বললাম ওইগুলো টেলি করো, একটা বই নাও এবং এই কন্টেন্টগুলো খুঁজে খুঁজে একটু পড়ার চেষ্টা করো। আমিও চেষ্টা করবো ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য। ওকে, ভালো থেকো, বাই, গুড নাইট।